আমি এখন চলে এসেছি মমতাজ মহলে। এই দেখো, তোমাদের দেখাচ্ছি এই মমতাজ মহল। লালকেল্লার ভেতরেই বিভিন্ন স্থাপত্য তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। 1638 খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান বৃহৎ কেল্লাটি তৈরি শুরু করেন। 1848 সালে প্রথম দিকেই এই দুর্গের নাম ছিল কিলা-ই মুবারক। এর বাংলা মানে আশীর্বাদ ধন্য দুর্গ। তার কারণ এই দুর্গে সম্রাটের পরিবার বর্গগণ বাস করতেন। এটা একটা ছোটখাটো শহর গড়ে তুলেছিলেন অবশ্য তিনি। দুর্গটি যমুনা নদীর তীরে অবস্থিত। এই নদীর জলেই পরিপূর্ণ থাকতো কেল্লার বাইরের পরীক্ষা, আর ভেতরের জলের ব্যবস্থা এই নদীর জলেই সব হয়ে যেত। এই লালকেল্লা শাহজাহানের নতুন রাজধানী ও রাজপ্রাসাদ। পরে অবশ্য দিল্লি থেকে আগ্রাতে তার রাজধানী নিয়ে গিয়েছিলেন। এই লালকেল্লার শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। এবার দেখো, তোমাদের দেখাচ্ছি, ওটা হচ্ছে দিওয়ানি খাস। ওখানে আমরা যাব। 1857 সালের মহাবিদ্রোহের ব্যর্থতায় 17 সেপ্টেম্বর তিনি এই লালকেল্লা পরিত্যাগ করেন। আর ব্রিটিশরা বন্দি বানিয়ে এই দুর্গেই আবার নিয়ে আসেন। আর 1858 সালে 27 জানুয়ারি তার বিচার হয়, আর 7ই অক্টোবর তাকে নির্বাসন দণ্ড দেওয়া হয়। তারপর ব্রিটিশদের অধীনেই এই লালকেল্লা চলে যায়। এটা হলো দেওয়ানে খাস। তা এখানে দেখো, পুরোটাই তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। 1648 সালে এটি নির্মাণ করা হয়েছিল। দিল্লির কেল্লার মধ্যে এই একটা স্থাপত্য। এইটাই সেই স্থান যেখানে মুঘল সম্রাট শাহজাহান দরবারি এবং রাষ্ট্রীয় অতিথিদের গ্রহণ করেছিলেন। এটি শাহ মহল নামেও পরিচিত ছিল। দেওয়ানিয়াম স্থাপত্য হচ্ছে বাইরের দিকে, আর দেওয়ানি খাস হলো ভেতর দিকে। এখানে খাস লোকজনদের সাথেই সম্রাট আলোচনা করতেন। 1857 সালের ভারতীয় বিদ্রোহের পর এই তোরণযুক্ত আদালতগুলি ধ্বংস হয়ে যায়। এটা পুরোটাই সাদা মার্বেলে তৈরি, আর মার্বেলের গায়ে খুব সুন্দর সুন্দর ডিজাইন করা আছে। আর এর ছাদের চার কোণে স্তম্ভ বিশিষ্ট ছত্রি করা রয়েছে। সিলিং রূপা সোনা দিয়ে স্থাপন করা হয়েছিল। মারাঠাদের দ্বারা সাম্রাজ্যে ক্রমাগত আর্থিক সংকটের কারণেই খালি হয়ে যায়। সিলিং 1911 সালে ইনস্টল করা হয়েছিল বটে। নাদের শাহের আক্রমণের পর থেকেই পরবর্তী ময়ূর সিংহাসনটি একবার পূর্ব দিকে এই হলটিতে দাঁড়িয়েছিল। 1857 সালে ভারতীয় বিদ্রোহের পরে লুণ্ঠন করা হয় সিংহাসন, কার্পেট, অন্যান্য সামগ্রী, বিভিন্ন রকম অলংকার, সোনা, রূপা, পাথর। এবার আমি চলে এসেছি হামামের কাছে। এই হলো হামাম। এই হামাম হলো দিওয়ানি খাসের ঠিক উত্তর দিকেই অবস্থিত। এটি মুঘল সম্রাট শাহজাহানের স্নানের জায়গা। এটি পুরোটাই সাদা মার্বেলের তৈরি। এই হামামের পশ্চিমে রয়েছে মতি মসজিদ। এটি নির্মাণ হয়েছিল অনেক পরে অবশ্য। 1659 সালে শাহজাহানের পুত্র আওরঙ্গজেবের ব্যক্তিগত মসজিদ এটি, সেইভাবেই নির্মাণ হয়েছিল। এটি একটি ছোট 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ।
এটা দেখো পুরোটাই শ্বেত পাথরের তৈরি। 17 শতকের এটি ঐতিহাসিক মসজিদ, উপাসনার জন্য খোলা নয় অবশ্য। এই মসজিদটাতেই অলংকৃত ফুলের খোদাই করা রয়েছে। এই মসজিদ তৈরি করতে 5 বছর সময় লেগেছিল। মতি মসজিদের ব্রোঞ্জের দরজা এটা। এটি মসজিদের ভেতরে একটি পুকুরের অংশ। এই হলো মসজিদের আসল তামার গম্বুজ 1843 সালের। এই হলো মসজিদের ভেতরের অংশ। শাওয়ান এবং ভাদন মণ্ডপ, খালের বিপরীতে প্রান্তে মুখোমুখি দুটি প্রায় অভিন্ন কাঠামো, সাদা মার্বেল দিয়ে খোদাই করা। এতে ছোট তেলের প্রদীপ জ্বালানো হতো এবং রাতে কলঙ্গিতে স্থাপন করা হতো, অথবা দিনের বেলায় সোনার ফুলদানি বসানো হতো। চ্যানেলের জল এটির ওপরে কাস্কেড হবে। এটি হচ্ছে শাহজাহানের তৈরি জাফর মহল। এটি একটি বর্গাকার আকারে 200 ফুটের মতন। 1857 সালে বিদ্রোহে এটি ধ্বংস হয়ে যায়। লর্ড কার্জন এই বাগানে কিছু উপাদান পুনরুদ্ধার করেছিলেন বটে। বাগানটি 4টি বর্গাকারে বিভক্ত, যেখানে কজওয়ে, জলের নালা এবং লাল বেলেপাথরের তৈরি একটি তারকা আকৃতি পাটের। এই একটা জায়গা রেখেছে ওপেন, তাহলে এবার নাম লিখে রাখবে। নাম লিখে রেখেছে অলরেডি। এই ইস্যু করছে সব এখানে দেখো। এ মা, ছি ছি ছি, ইস। এই ঐতিহাসিক জায়গাটাকে ওরা ছাড়লো না, ছি ছি। এই যে সিঁড়িটা দিয়ে চারিধারে পাহারা দেওয়া রাস্তা এখন বন্ধ আছে। বাউন্ডারিটা, কেল্লার বাউন্ডারিটা, ওই ওপরে সব উঠতো। এগুলো কি সত্যি? এগুলো ওদের আংটি? এগুলো এই গলার হার, সিলভার সিলভার, এই গলার হার, সিলভার। ও ও মুঘলের টাইমের মতন, মুঘলের টাইমের মতন এরা বানিয়েছে। হ্যাঁ, पुराना डिजाइन चलता आ रहा है। ওরকম ভাবে বানিয়েছে এগুলো, ওইগুলো নয় আসল। দেখেছি দেখেছি।